হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য পুলি পিঠা নিয়ে হাজির হয়েছি। আমি প্রথমে ময়দাটা গরম জল একটু সামান্য লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। ময়দার ডোটা দেখো কতটা সফট। আর এখানে আমি দুধ, নারকেল এবং চিনি দিয়ে জাল করে নিয়েছি, সেইটা তৈরি করে নিয়েছি। এবার আমি পুলি পিঠাগুলো তৈরি করব। আমি প্রথমে ময়দা দিয়ে গোল করে একটি বল তৈরি করে নেব। এবার আমি নারকেলের পুরগুলো ময়দার মাঝখানে দিয়ে পুলি পিঠাটা মুখটা উপরে খুব সুন্দর করে আটকে ভাঁজ করে দিব। তোমরাও ঠিক এইভাবেই পুলি পিঠাগুলো তৈরি করবে। দেখো অলরেডি আমার একটি পুলি পিঠা তৈরি করা হয়ে গেছে। আমি এবার সেম একই রকম করে আরও একটি পিঠা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা কিন্তু সেম এভাবে পিঠাগুলো তৈরি করে নেবে। আমি এটা তৈরি করা হলে এবার বাদবাকি পিঠাগুলো সব তৈরি করে নেব। আশা করি আজকের এই পুলি পিঠার রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। সব সময় আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে। দেখো আমার এটাও প্রায় বানানো হয়ে এসেছে। তোমরা খুব সুন্দরভাবে এভাবে বানাবে। তোমরা চাইলে এর থেকে ছোট বা একটু বড় আকারে তৈরি করতে পারো। অলরেডি আমার পিঠাগুলো সম্পূর্ণ তৈরি করা শেষ। দেখো বন্ধুরা, পিঠাগুলো কতটা সুন্দর তৈরি করা হয়েছে। আমার তো দেখে এখনই খেতে ইচ্ছা হচ্ছে। আমি এবার পিঠাগুলো জাল করে নেব। জাল করার জন্য আমি প্রথমে চুলায় প্যান বসিয়ে 1 লিটার দুধ দিয়ে আমি পিঠাটা তৈরি করব। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না। তোমরা চাইলে দুধের পরিমাণ কম হলে সেক্ষেত্রে জল ব্যবহার করতে পারো। আমি এখানে 2টো তেজপাতা এবং একটি এলাচ দিয়ে দুধটা খুব সুন্দর করে ফুটিয়ে নেব। অলরেডি দুধটা আমার ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দেব। তবে তোমরা অবশ্যই গরম জল দিয়ে আটাটা মেখে পিঠাগুলো তৈরি করবে, তাহলে পিঠাগুলো সুন্দর নরম হবে। ঠান্ডা জল দিয়ে ময়দাটা মাখলে কিন্তু পিঠাগুলো অনেক শক্ত হবে, নরম হবে না। আমি এবার একে একে পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দেব এবং নেড়েচেড়ে নিব। পুলিগুলো দেওয়ার পরে সবসময় নেড়েচেড়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তবে যদি ভালোভাবে নেড়েচেড়ে না দিলে তলায় লেগে যেতে পারে। যদি লেগে যায় তাহলে পিঠার টেস্ট পুরোটাই নষ্ট হয়ে যাবে, কারণ পোড়া গন্ধ হয়ে যাবে। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে এবং সব সময় আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তাহলে আমি তোমাদের সামনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে আগ্রহ পাবো। আমি এভাবে প্রায় 10 মিনিটের মতন পিঠাগুলো ফুটিয়ে নেব, তাহলে পুলিগুলো গলে যাবে। যখন পুলিগুলো গলে যাবে সে পর্যায়ে আমি এটার মধ্যে স্বাদমতো চিনি অ্যাড করে দেব। তোমরা তোমাদের স্বাদমতো চিনিটা অ্যাড করে দেবে। আমার প্রায় পুলিগুলো গলে গিয়েছে। দেখো পুলিটা গলে অনেকটাই ফুলে উঠেছে এবং দুধটাও ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চিনিটা অ্যাড করে দেব। আমি এখানে 1.5 কাপ পরিমাণে চিনিটা ব্যবহার করেছি। তোমরা তোমাদের স্বাদমতো চিনিটা দিয়ে দেবে। কে কে পুলি পিঠা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং আমার পুলি পিঠার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করবে এবং একটি লাইক করবে। অলরেডি আমার পুলি পিঠাটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। পুলি পিঠাটা দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে। আশা করি আজকের এই পুলি পিঠার রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে
তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।